কিন্তু কোর্টে যাব, আর সারাদিন কি ব্যস্ততা থাকি সেটা কিন্তু শেয়ার করব। তোমরা কিন্তু আমার সাথে থেকে ফুল ভিডিওটা দেখবে। আমার ভিডিও কিন্তু ছোট থাকে, তারপরও বললাম তোমরা সাথে থাইকো। আজকে জজ কোর্টে যাব, কেন যাব, কিসের জন্য যাব সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ছোট্ট ডেইলি ব্লগতে চলে আসছি। যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখতেছো, কিছুটা সময় আমার সাথে থাকো, কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, এই তো সকালবেলা রেডি হয়েছি, আর আমিও কিন্তু এখন চলে যাব ঢাকা জজ কোর্টে। আর কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটাই শেয়ার করব। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো। আর তোমরা সবাই কিন্তু জানো যে আমাদের একটু পারিবারিক সমস্যা আছে, এই জন্যই আমি কোর্টে যাই, যেতে জমির ব্যাপার। তো আমি কিন্তু 30 জনকে আসামি করা হয়েছে, 30 জনকে আমি আসামি করেছি। ঠিক আছে, সাথে থেকে কিন্তু ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কেন যাচ্ছি। আমি চেষ্টা করব তোমাদের সাথে পুরাটা দিন শেয়ার করার জন্য, যেতে কালকে কোর্ট আছে, যেতেই আমার হবে। হ্যাঁ, কোনো অপশন নাই, যেতে ওখানে দাঁড়াতেই হবে। তো আর এই তো আমি খুব সকালে বের হয়ে গেলাম, আমি আর মা কোর্টের উদ্দেশ্যে যেতে। আমি আজকে জজ কোর্টে যাব। দেখো, সকালবেলা ভোর সকালে 6টা বাজে বের হয়ে গেছি। দেখো, একদম মেন রাস্তায় উঠে গেছি। এখন আমি এই যে ব্রিজের উপর দিয়ে উঠে যাব। আর এই জায়গাটা কিন্তু খুব সকালবেলা খুবই সুন্দর ছিল। আমিও চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখো তো কি সুন্দর রাস্তাটা, কিন্তু ভিতরের রাস্তা দিয়ে আসছি, ওরকম কিন্তু মানুষ ছিল না। মেন রাস্তা আসার পরে দেখি যে না, একটু একটু মানুষ আছে। আর আমি তো এদিক দিয়ে একদম চলে আসলাম, খুব তাড়াতাড়ি আসতে পারছি, কারণ একটু সকালে বের হয়ে যেতে জ্যামে না পড়ি। আর এই তো স্টাফ রোড আসার পরেই তো আমরা ব্রিজের উপরে উঠে যাচ্ছিলাম। আর স্টাফ রোডের রাস্তাটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, অনেক আগের থেকেই খুব পরিষ্কার। তাছাড়া এখন আবার হয়েছে ব্রিজ, তো আরও ভালো লাগে। দেখো, কিন্তু আমি শুধু যাচ্ছি আর রাস্তাগুলো দেখাচ্ছিলাম। আর তোমাদের সাথে তো এইভাবে মানে বাইরের ভিডিওগুলো দেওয়া হয় না, এই প্রথমে দিলাম, কারণ আমাদের তো জজ কোর্টে যেতেই হয় প্রতি মাসে একবার। আমি চেষ্টা করেছি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ধৈর্য সহকারে দেখে নিবা, অবশ্যই কোনো না কোনো অংশ ভালো লাগবে। এই যে দেখো, তো মেট্রো রেলের উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে গেলাম, সাথেই কিন্তু মেট্রো রেল আছে। আর এই তো কাঁঠাল দেখে তো আমি নাসুরবান্ধা কাঁচা কাঁঠাল নেব, যেতে মাংস দিয়ে রান্না করা যায়। এই যে দেখো, কাঁঠালগুলো কিন্তু সেই সুন্দর। আমি কিন্তু কোর্টে যাই মানে কাঁঠাল কেনার জন্য ব্যস্ত হয়ে গেছি। তো অবশেষে কিন্তু আমি কাঁঠাল নিয়ে আসছি কিনে, সেটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। কাঁঠাল কিনে কিন্তু উকিলের চেম্বারে চলে গেছি। এই যে আমি এই চেম্বারে আসছি, তো ওনাদের কাছে এই যে উকিলটা দেখো, উকিলের কাছে কিন্তু আমাদের মামলাটা আছে। এই যে ওনার কাছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তার চেম্বারে বসে আছিলাম, তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরের ভিডিও তো মানে শুরুতেই দিয়েছিলাম, সেটা তো তোমরা দেখেছো। এই যে এই লোকটা কিন্তু অন্তত অনেক ভালো লোক। তো যাই হোক, আমি তো ঘুরে চলে আসছি। আর এদিকে আসার পথে কিন্তু গরুর মাংসটা নিয়ে আসছি, যেতে কাঁঠাল দিয়ে রান্না করব। দেখো, এখানে কিন্তু 2.5 কেজি গোশত নিয়ে আসছি। আসার পথে বাসায় চলে আসছি। তো মাংস দিয়ে কিন্তু গরুর মাংস দিয়ে কিন্তু কাঁঠাল কিন্তু অনেক মজা। তোমরা জানি না কে কে রান্না করো বা কে পছন্দ করো বা কে খাও, আমি জানি না। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না, একটু কমেন্টে জানায়ও। আর এই তো আমি দেখতেছিলাম যে পিস পিস করা আছে কিনা, মানে সবগুলা পিস পিস করে দিয়েছি কিনা। আজকে কিন্তু গরুর মাংসটা কাটায় আনছিলাম। আর এদিক দিয়ে কিন্তু চুলায় বসাই দিয়েছিলাম খেসারির ডাল। এই যে এটা কিন্তু পাটের শাক দিয়ে রান্না করব। এটা কিন্তু আমাদের একদম ফেভারিট একটা রেসিপি, পাটের শাক দিয়ে খেসারির ডাল, আর যদি সাথে বোম্বাই মরিচ থাকা যায়। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, এখন পাটায় বাইটা নেব। আর এদিক দিয়ে তো আমি গরুর মাংসটুকু একটু নিয়ে নিছি রান্না করার জন্য। তো ভাবলাম যে বাসায় আসছি গরুর মাংসটা রান্না করে নেই। একদম সন্ধ্যা হয়ে যাইতেছে, আস্তে আস্তে কিন্তু 5টা বেজে গেছে।
আর মজার কথা তোমরা জানো কি জানো, মানে না বললে তো জানবে না, আমি গাড়ির ভিতরে বসে বসে ভিডিও এডিটিং করেছি, এখন বাসায় এসে ভয়েস দিচ্ছি। এই ভিডিওটা আমি এখনই আপলোড করব কিছুক্ষণের ভিতরে। তাহলে তুমি চিন্তা করে দেখো তোমরা যে আমি কতটা দায়িত্বশীল। হ্যাঁ, কারণ যে কোনো জিনিস আমি কাজ করতে ভালোবাসি। উছিলা দেব কেন, মানুষের দেখি আপুরা অনেক উছিলা ধরে কথা বলে। আর এই তো দেখো সেমাই আসার সময় কিন্তু সেমাইও নিয়ে আসছি, একটা একটা করে দেখাচ্ছি। এই সময়টা আমার খুবই ভালো লাগে, এই জন্য নিয়ে আসা। অনেক আপুরা কিন্তু উছিলা ধরে বলে যে কাজে ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম, বাচ্চা এটা করে ওইটা করে, ভালো লাগে না। এইগুলা করলে হবে না, এটা আসলে নিজের কাছে সব কিছু। আমি কিন্তু গাড়িতে বসে বসে ভিডিও এডিটিং করেছি। আমি চিন্তা করেছি কতক্ষণে আইসা আমি ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড করব। আর এই যে দেখো আমি নিয়ে আসছি গরুর মাংস আর হচ্ছে সেমাই। আর আয়সা দেখি ছোটো ভাইরা এই যে নিয়ে আসছে। আজকে কিন্তু আমাদের বাসায় কোনো ইফতার হয় নাই, মা মেয়ে ছিলাম কোর্টে, তাহলে কিভাবে বাসায় ইফতার রেডি করব। আজকে কোনো ইফতার রেডি করি নাই। আয়সা দেখি যে ছোটো ভাই এই যে নিয়ে আসছে পাউরুটি, নিয়ে আসছে নুডলস, নিয়ে আসছে, ইফতার বানাবে। ঠিক আছে, তো বলতেছি কি পাউরুটি দিয়ে তোমরা ইফতারটা সাইরা নাও, এটা বলতেছিল। আর যেতে রোজা ছিলাম সেটা তো আসলেই করতে হবে। তো আজকে মানে কি বলবো, মানে সব মিস্টেক হয়ে গেছে। রোজার ভিতরে কোট পরে যে কতটা মুসিবত আসলে তোমাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। আমি তারপরে চেষ্টা করেছি যে আসলে খুব তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু কোনোভাবে সম্ভব হলো না। রাস্তায় এত জ্যাম, এত জ্যাম, মানে বলার বাহিরে। আমি নিজেই পাগল হয়ে গেছি গা জ্যামে। হ্যাঁ, কোর্ট শেষ হয়ে গেছে তোমার 2:30টার ভিতরে কোর্টটা শেষ হয়ে গেছে। আমার সদরঘাট থেকে কোর্ট কাছারির থেকে উত্তরাতে আসতে আমার 3 ঘন্টা সময় লাগছে। আল্লাহ তোমরা বুঝো কতটা জ্যাম ছিল, আমরা কোনোভাবে লড়তে পারতেছিলাম না। তো যাই হোক, আর এদিক দিয়ে তো অবশেষে দেখিয়ে দিলাম। আর এই যে আমরা পাউরুটি বের করে নিচ্ছিলাম, যেতে একদম নরম আছে। কিছু তো খেয়ে তো ইফতারটা করতে হবে। এই জীবনে ফার্স্ট পাউরুটি দিয়ে আমরা ইফতারটা করে নিচ্ছিলাম, কারণ বাসায় কোনো ইফতার করা হয়নি। তারপর আসার সময় কিন্তু আমরা এই যে ইফতার কিন্তু নিয়ে আসছিলাম, আমরা কিন্তু নিয়ে আসছি, কিন্তু বাসায় তৈরি করা হয় না, কিনা ইফতার নিয়ে আসছি। আর এই যে আয়সা দেখি ভাইও আবার পাউরুটি আনছে। আর এই তো গরুর মাংসটা এখন আমি বসায় নিচ্ছিলাম। দেখো সব কিছু রেডি করে দিছে ছোটো বোন, এই যে। তো আমি এখানে কি করলাম, সব কিছু দিয়ে নিলাম, একসাথে দিতে না পছন্দ করি বেশি। তোমরা কিন্তু এইভাবে রান্না করবা। আলু দিয়ে কিন্তু গরুর মাংসটা কিন্তু বেশ মজা। আর আমার না একটু আলু লাগবেই, কারণ আমার আলুটা একটু পছন্দ। তো আমি 1 কেজির মতো নিয়ে নিছি, 1 কেজির মতো নিয়ে নিছি, যাতে এখন আমরা ইফতার নিয়ে আসছি বাইরের থেকে কিনা, তারপরে পাউরুটি আছে তা দিয়ে আমাদের ইফতার হয়ে যাবে। আর রাত্রে শরবত গুলায় রাইখা গিয়েছিলাম ফ্রিজে, ওইটা দিয়ে আমরা কোনো রকম আজকে ইফতারটা করে ফেলবো। তার জন্য গরুর মাংসটা বসাই দিলাম, যেতে হইতে সিদ্ধ হইতে অনেক সময় লাগবে এজন্য। আর এই যে গরুর মাংসটা কিন্তু আমি কষায় নিচ্ছিলাম, এখনও কিন্তু আজান হয়নি, আজান হইতে সময় লাগবে, মাত্র বাজে 5টা, এই আর কি। দেখো গরুর মাংস যত কষাবে তত কিন্তু মজা। গরুর মাংসের ভিতরে পানি দেওয়া যাবে না, পানি দিতে গেলে সমস্যা, গরুর মাংস শক্ত হয়ে যায়। আর ঠান্ডা পানি তো দেওয়াই যাবে না, গরুর মাংসের ভিতরে কিন্তু গরম পানি দিতে হবে। আর আসলে আমার মনের মতো কষানো না হলে মনে হয় যে গরুর মাংস হয়নি, আমার কাছে এরকমটা মনে হয়। আর এই যে দেখো আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। এখন রাতে আবার ছোটো ভাই বলছে কয়েকটা পরোটা বানাই দিতাম, পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে আলু দিয়ে খাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, বাই বাই।